হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটির বিষয়বস্তু আমাদের অ্যাডভান্স সিস্টেম কেয়ার 9 এর টুলবক্স সংক্রান্ত। কেননা আমরা পূর্বের ভিডিওগুলোতে উল্লেখ করেছি যে অ্যাডভান্স সিস্টেম কেয়ার 9 এর টুলবক্সে অসংখ্য গুরুত্বপূর্ণ টুল আছে যেগুলো অত্যন্ত প্রয়োজনীয়। পূর্ববর্তী ভিডিওগুলোতে কয়েকটি টুল নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমাদের যে টুলটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ড্রাইভার বুস্টার। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার আমরা যারা কিনা ডেস্কটপ অথবা ডস অপারেটিং ভিত্তিক ল্যাপটপ চালাই তাদের জন্য। কেননা আমরা যখনই আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপ সেট আপ করি তখন আমাদের এই ড্রাইভারগুলো, যারা ডেস্কটপ ইউজার তারা সিডির মাধ্যমে একটা একটা করে ড্রাইভারগুলো ইনস্টল করি, পিসি রিবুট হয়, ঝামেলা। এবং যারা ল্যাপটপ ইউজার তাদের ক্ষেত্রে দেখা যায় যে সেট আপ দেওয়ার পরে ওই নির্দিষ্ট ব্র্যান্ডের যে ল্যাপটপটি ইউজ করা হচ্ছে সেই ব্র্যান্ডের ওয়েবসাইটে ঢুকে ধরে ধরে ড্রাইভারগুলো ডাউনলোড করতে হয়, দেন ইনস্টল দিতে হয়, সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে এটা একে তো ড্রাইভার ডাউনলোড করে, কিন্তু সে পাশাপাশি সবচেয়ে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে। এর মানে হচ্ছে এই যে আমরা ধরেন যে যে সময় আমাদের মাদারবোর্ড বা ল্যাপটপটি কিনেছি সেটি তখন লেটেস্ট ছিল উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম, বাট এখন 10 এসে চলে এসেছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে ওই ড্রাইভারগুলো ইনস্টল করলে 10 এর সাথে সেগুলো কম্পার্টেবল না। দেখা যায় অনেক সময় ডিসপ্লে ড্রাইভার পায় না বা সাউন্ড ড্রাইভারের সমস্যা হয়। আবার দেখা যায় যে পিসি বা ল্যাপটপ অনেক স্লো পারফরমেন্স করছে। এর মূল কারণ হচ্ছে যে ড্রাইভারগুলো উইন্ডোজ 10 এর সাথে কম্পার্টেবল না, কারণ সেগুলো আপডেটেড না। তো ড্রাইভার বুস্টার হচ্ছে এই সব সমস্যার অল ইন ওয়ান সলিউশন। তো আমরা যারা অ্যাডভান্স সিস্টেম কেয়ার 9 নতুন অবস্থায় ইনস্টল করব, সেক্ষেত্রে ড্রাইভার বুস্টারে ক্লিক করলে এটি ডাউনলোড হবে। অর্থাৎ এটি বিল্ট ইন অবস্থায় ডাউনলোড থাকে না, এটাতে ক্লিক করলে এটি ডাউনলোড হয়। 4-5 মিনিট সময় লাগে ডাউনলোড হতে। যেহেতু আমি আগে থেকে ডাউনলোড করেছি, সো আমার ডেস্কটপে দেখতে পাচ্ছেন একটি শর্টকাট আইকন চলে আসছে ড্রাইভার বুস্টারের, এবং ওয়ান একটা নোটিফিকেশন আসছে। এর মানে হচ্ছে আমার একটি ড্রাইভার ব্যাকডেটেড, এটা আপডেটের জন্য আমাকে ওয়ার্নিং করা হচ্ছে। তো চলুন দেখে না যাক ড্রাইভার বুস্টারের এক্সক্লুসিভ ফিচারগুলো। ক্লিকের মাধ্যমে আমরা এটা এখন ওপেন করব। ওপেন হওয়ার সাথে সাথে এটি স্ক্যান শুরু করে দিবে। ড্রাইভার স্ট্যাটাস ওল্ড এবং লাস্ট স্ক্যান টুডে, যেহেতু আমি স্ক্যান করেছিলাম সেহেতু ওখানে স্ট্যাটাস। তো দেখতেই পাচ্ছেন এখানে অপশন আছে সাউন্ড, ভিডিও অ্যান্ড গেম কন্ট্রোলস, অর্থাৎ এই ড্রাইভারটি আমার অলরেডি ব্যাকডেটেড হয়ে গেছে। আমি গত মাসে সবগুলো ড্রাইভার চেক করে আপডেট করেছিলাম, অর্থাৎ এই মাসে একটি ড্রাইভার আপডেট আসছে। আরেকটা জিনিস খেয়াল করবেন, আমি ড্রাইভার বুস্টার প্রো মোডটা ইউজ করছি। তো যারা ফ্রি ভার্সন ইউজ করবেন সেক্ষেত্রে আপনারা গেমের জন্য যেই ড্রাইভারগুলো আছে যেমন C++ বা আরও কিছু ইনিশিয়াল সফটওয়্যার, সেগুলো আপনারা ইনস্টল করতে পারবেন না। বাট বেসিক জিনিসগুলো, বেসিক ড্রাইভারগুলো আপনারা আপডেট করতে পারবেন। প্রোর জন্য আপনারা বিভিন্ন টরেন্ট সাইট থেকে ক্র্যাক অথবা সিরিয়াল কি নামিয়ে আপনি এটা প্রো করে নিতে পারবেন। জাস্ট এই যে ম্যানেজ লাইসেন্সের অপশনে গিয়ে লাইসেন্সটা পুট করলে অথবা ক্র্যাক করে নিলেই হবে। তবে সেক্ষেত্রে ইন্টারনেট কালেকশনটা বন্ধ করে দেন লাইসেন্স কি দেওয়ার পর আবার ইন্টারনেট কানেকশন অন করলেই এটা প্রো হয়ে যাবে, এবং প্রো হলে আপনারা সব ড্রাইভার ইনস্টল করতে পারবেন। আর আপডেট নাও বাটনে ক্লিক করলে ধরেন আপনার আমার যেহেতু একটি ড্রাইভার, যদি আরো 10-12টা থাকতো আপডেট নাও দিলে প্রত্যেকটা একে একে ডাউনলোড হবে এবং ইনস্টল হবে। আর এখান থেকে আপডেট দিলে একটা একটা করে যদি দিতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করলে হবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ড্রাইভার বুস্টারের যেটাতে কোনো স্পিড লিমিটেশন নেই। অনেক থার্ড পার্টি ড্রাইভার আপডেটার আমি ইউজ করেছি, সেগুলোতে দেখা যায় যে স্পিড লিমিট দেওয়া থাকে ফ্রি ভার্সনগুলোতে। বিশেষ করে স্পিড লিমিট 60 kbps, 70 kbps, 80 kbps এই সীমাবদ্ধ। কিন্তু এটা আনলিমিটেড, অর্থাৎ আপনি যদি 5 mbps এর কানেকশন চালান তো সেই অনুপাতে স্পিড পাবেন, যে 1 mbps চালায় সে সেই অনুপাতে স্পিড পাবে, অর্থাৎ আনলিমিটেড স্পিড। তো আমরা এখন দেখব আপডেট নাওতে ক্লিক করলে কি হয়। আপডেট নাওতে ক্লিক করার সাথে সাথে আপনার ড্রাইভারটি আপডেট হওয়া শুরু হবে, এবং দেখতেই পাচ্ছেন প্রায় 400-র উপরে আমার ডাউনলোড স্পিড ডাউনলোড হচ্ছে, এবং এটার সাইজ আছে আনুমানিক আপনার 132 MB। তো এটা হতে আনুমানিক 5 থেকে 7 মিনিট লাগবে। অলরেডি 10 MB হয়ে গেছে, এবং আপনারা খেয়াল করছেন যে স্পিড লিমিট প্রায় 500-র কাছাকাছি। আমি যেহেতু 4 Mbps এর লাইন চালাই সেক্ষেত্রে আমার স্পিড 500-র কাছাকাছি। তো ধীরে ধীরে দ্রুত হবে। দেখেন এখন 12% হয়ে গেছে অলমোস্ট। তো এরকম করে করে এটি 100% হবে। 100% হলে আমাদের আপডেট কমপ্লিট। তো এইভাবে আমরা অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভারগুলো
ইনস্টল এবং আপডেট করতে পারবো। আরেকটি মজার বিষয় হচ্ছে যে আমরা যখন আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ সেট আপ করবো, তখন আমাদের কোনো প্রয়োজন নেই মাদারবোর্ডের সিডি দিয়ে ডেস্কটপের ড্রাইভারগুলো ইনস্টল করার বা ল্যাপটপের করার। জাস্ট আপনি ড্রাইভার বুস্টার সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারেন, অথবা আপনি অ্যাডভান্স সিস্টেম কেয়ার 9 ইনস্টল করার পরে ড্রাইভার বুস্টার সফটওয়্যার দিয়ে আপনার ল্যাপটপগুলো ড্রাইভার অথবা ডেস্কটপের ড্রাইভার আপডেট করে নিতে পারেন। তবে হ্যাঁ, অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ল্যান কার্ডটি পাবে না। সেই ক্ষেত্রে শুধু মাদারবোর্ডটির সিডি দিয়ে ল্যান কার্ডটি ইনস্টল করে নেবেন, ল্যান কার্ডের ড্রাইভারটা অ্যাকচুয়ালি। আর যারা ল্যাপটপ ইউজ করেন তারাও শুধু আপনাদের ল্যানের ড্রাইভারটি ইনস্টল করে নেবেন এবং তারপর ড্রাইভার বুস্টারটি ইনস্টল করে এর মাধ্যমে আপনাদের যাবতীয় সমস্ত ড্রাইভারগুলো ইনস্টল, আপডেট, যা যা প্রয়োজন সেগুলো করে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। এবং আমি যখন 10 আপডেট করেছি, এর মাধ্যমে যখন আমার ড্রাইভারগুলো আপডেট করে নিয়েছি, এরপর থেকে আমার পিসিতে কোনো সমস্যা নেই, স্মুথ পারফরমেন্স দিচ্ছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।